পরিশ্রম করে এই লোকটা, কিন্তু অনেক পরিশ্রম করে। যারা চিনেন তো তারা তো চিনবেনি। এই দেখেন, ওনার নাম হলো হুমায়ুন। হ্যাঁ, কিন্তু প্রচুর পরিশ্রমী। এটা কি ক্ষেত ভাই? কি শাক? কমলি শাক। আমি দেখতেছি ডাটা শাক। দুটোটাই আছে। এই দেখেন, ডাটা শাক রে কইতাছে কমলি শাক। ডাটা শাক রে কমলি শাক কর না। যাই হোক, আমি শাক নিতে আইছি। শাক নেওয়া যাবো? নেওয়া যাবে? নেওয়া যাবে, নেওয়া যাবে বললে টাকা দিতে হবে না? না, টাকা লাগবে না। টাকা লাগবে না। দেখছেন আমার কত ভালোবাসে। তো শাক নিতে আসছি, টাকা বলে লাগবে না। যাই হোক, টাকা দেই বা না দেই, কিন্তু ভালোবাসাটা হলো সবচেয়ে বড়। তো চলুন শাক উঠাইতে যাই। আমি আসলে কমলি শাক নিব না, আমি নিব পাট শাক। আর পাট শাক আমি নিজে হাতে উঠায় নিব। এই যে দেখেন পাট শাক, এই পাট শাক গুলো আমি উঠাচ্ছি। একবারে তৈরি উঠামো হুমায়ুন? আচ্ছা, যাই হোক, আমি একবারে তৈরি উঠাইতে চাইছিলাম। আমাকে বললো যে বড় বড়ি উঠানোর জন্য। এই যে দেখেন উঠাইতেছি শাক। এই যে দেখেন কত সুন্দর শাক। আসলে শাক হলো, শাক কিন্তু আমার কাছে হেভি লাগে। তো আমি গ্রামে আসলে কিন্তু শুধু শাক খাই, কারণ ঢাকা শহর ব্যাচেলার থাকি, শাক খাওয়া হয় না বিশেষ করে। কারণ সেখানে সবসময় যেমন যা চা তাই খাইতে পারি, কিন্তু শাকটা খাইতে পারি না, কারণ শাক খাওয়া তো পরিশ্রম বেশি। এটা আপনারা অলরেডি জানেন। আমি এইখানে শাক উড়াইতেছি আব্বু, আমার ছেলে আইসা পড়ছে। আমি শাক উড়াইতেছি, ও দেখছে যে আমি শাক তুলতে যাইতেছি জমিতে, এই জন্য সেও সাফওয়ানও চলে আসছে। সাফওয়ান, কোথায় তুমি? ওই যে দেখেন সাফওয়ান দৌড়ে আসতেছে। তুমি খালি হ্যাঁ, তুমি কোন যাইবা? তোমার আল্লাহ কে? হ্যাঁ, তুমি হেনি থাকো বাবা, হেনি থাকো। আর যাই নয়া আছে, এমন ঝুক আছে থাকতে পারে বাবা, ঝুক আছে, ঝুক আছে। আর না যায়। যাই হোক, আমার শাক তোলা শেষ হয়ে গেল। এই যে দেখেন পাট শাক। আর পাট শাক তুলে আমি দারুণ আনন্দ ফিল করতেছি, কারণ আমার কাছে দারুণ ভালো লাগলো। পাট শাকটা কার কার প্রিয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।